বর্তমান যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই ধর্মের কলিযুগে ধর্মের মূল ভিত্তি হিসাবে তিনটি কথা মাত্র বললেন প্রত্যেকের জন্য: যজন, যাজন, ইষ্টভৃতি। বহু মানুষই স্বীকার করে যে যজন মানে পুরুষোত্তম বা শ্রেষ্ঠ পুরুষের নির্দেশ অনুযায়ী নিজেকে চলন চরিত্র ঠিক করে নিয়ে চললে আপদ বিপদের হাত থেকে রক্ষা পাবে প্রত্যেক মুহূর্তে। এটা খুব স্বাভাবিক এবং এটা উচিত। কিন্তু যাজন কেন? অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তো যাজনের কথা অত জোর দেয় না, কিন্তু সৎসঙ্গীরা এত যাজনের উপরে জোর দেয় কেন? এটা কি অ্যাডভার্টাইজমেন্ট? শ্রী শ্রী ঠাকুর বললেন, যাজন মানুষের ক্ষমতা বৃদ্ধি করে, মানুষকে অন্তর্নিহিত ক্ষমতা পূর্ণ বিকাশ ঘটায়, মানুষকে অমর করে তোলে, মানুষকে শ্রেষ্ঠ শক্তিধর এবং শ্রেষ্ঠ ভক্তে পরিণত করে। যাজনের এত ক্ষমতা। উদাহরণ হচ্ছে রামচন্দ্রের আমলে হনুমানজি যখন রামচন্দ্রের কাছে প্রথম তার পরিচয় হলো, তার কে গুরুরূপে মানসিকভাবে স্বীকার করে নিলেন। এবার পুরুষোত্তমের জন্য সব থেকে আশু সমস্যা সীতা উদ্ধার, তার জন্য চিন্তিত হয়ে পড়লেন এবং সমস্ত বানর সেনার মতো তিনিও সমুদ্রের ধারে গিয়ে দুশ্চিন্তায় রত হলেন। জাম্বুবান তখন হনুমানজিকে যাজন শুরু করলেন, বললেন, তুমি সাধারণের মতো এরকম দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, তুমি ভুলে গেছো তুমি পবন পুত্র, তোমার গতি অনেক বেশি। তুমি ছোট্টবেলায়, মনে করিয়ে দিই তোমাকে, তুমি কে? তুমি পবনের গতিতে ধা করেছিলে সূর্যদেব যখন রক্তিম হয়ে উঠেছিল তাকে ফল হিসাবে খেয়ে ফেলবার জন্য। এই দেখে দেবলোকে আতঙ্কিত হয়েছিল সকলেই। তখন তোমাকে ইষ্টার্থ ছাড়া অন্য কোনো কাজে তুমি ক্ষমতা ব্যয় না করতে পারো, তার জন্য সাধারণ করে রাখা হয়েছে। তুমি যখন ইষ্টের মঙ্গলের জন্য ইষ্টার্থে তুমি নিযুক্ত করছো, তখন তুমি ফিরিয়ে আনো সেই ক্ষমতা। তুমি জাগ্রত হও, বন্দে পুরুষোত্তম ধ্বনি দিয়ে জয় শ্রীরাম বলে লাফিয়ে ওঠো, তুমি তোমার ক্ষমতাকে প্রকাশ করো। এই যাজন শুনে জাম্ববানের তিনি জয় শ্রীরাম বলে লাফিয়ে উঠলেন, আর ছোট্ট হনুমান থেকে বড় হতে হতে বিশাল আকার ধারণ করলেন। আবার জয় শ্রীরাম বলে ঝাঁপ দিলেন, পবনের বেগে একেবারে সমুদ্রের ওপারে গিয়ে পৌঁছালেন। যখন অশোক কাননে গিয়ে তোড়ফোড় করে সীতা মায়ের দর্শন করলেন, এবং লঙ্কেশকে দর্শন করা বড় ইচ্ছা, যে গোটা লঙ্কাপুরীকে আমি পুড়িয়ে ছারখার করে দেব, তাই তার ইচ্ছা মতো লেজে আগুন ধরিয়ে দেওয়া হলো। কিন্তু কিছুতেই আগুন লাগাতে পারছে না, লঙ্কার কোথাও আগুন ধরছে না। তখন গুরুপত্নী পুরুষোত্তম সহধর্মিণী সীতা মায়ের কাছে গিয়ে কাতর প্রার্থনা জানালেন। সীতামা বলে দিলেন যে শনি দেবতাকে সেরে শিকলে বেঁধে রেখেছে, তুমি তাকে মুক্ত করো, তার তির্যক দৃষ্টিতে ওদের সমস্ত কারুকার্য নষ্ট হয়ে যাবে, তখন তুমি আগুন লাগাতে সক্ষম হবে। এই যাজনে উদ্বুদ্ধ হয়ে শনি দেবতাকে শেকল মুক্ত করে তার তির্যক দৃষ্টিতে সমস্ত তাদের কারুকার্য নষ্ট হলো, গোটা লঙ্কাপুরীকে আগুন লাগিয়ে ছারখার করে দিলেন। পৃথিবীর ইতিহাসে তিনি অমর হয়ে থাকলেন 4 যুগে। তিনি ভক্ত শ্রেষ্ঠ, তিনি বীর। আজকে হনুমানজির নাম কে না জানে? ঠাকুর কথায় কথায় তার উর্জি ভক্তির কথা উদাহরণ দিয়ে বলেন। তাই বর্তমান আচার্যদেব পুরুষোত্তমের ওই ধারাই আমাদিকে সকলকে উদ্বুদ্ধ করে চলেছেন দিনরাত্রি।
যজন যাজন ইষ্টভৃতি। এইটুকু করলেই মানুষের যাই সংস্কার থাক না কেন, সে ধীরে ধীরে তার অন্তর্নিহিত ক্ষমতাকে পূর্ণ বিকাশ করতে পারবে। যাজনের অসীম ক্ষমতা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এই প্রার্থনা জানাই, প্রত্যেকের অন্তর্নিহিত ক্ষমতার পূর্ণ বিকাশ হোক। এই বলেই আজকের মতো বক্তব্য শেষ করলাম। জয় গুরু।